জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। আজ ভারতের জন্য এমন এক খবর বেরিয়েছে যা শুধু এশিয়াতেই নয়, পুরো দুনিয়ার ভূরাজনীতিকে বদলে দিতে পারে। ইতিহাসে প্রথমবারের মতো ভারতের জন্য একটি নতুন ট্যাগ তৈরি হয়েছে, মেজর পাওয়ার। না সুপার পাওয়ার, না মিডল পাওয়ার, বরং একটি আলাদা শ্রেণী যেখানে এতদিন শুধু জাপান জায়গা পেত। আর সবচেয়ে অবাক করা ব্যাপার, 2025 সালের এশিয়া পাওয়ার ইন্ডেক্সে ভারত উঠে গেছে তৃতীয় স্থানে, রাশিয়া এবং জাপানকেও পিছনে ফেলে। প্রশ্ন আসে, এশিয়া পাওয়ার ইন্ডেক্স কি? এই ইন্ডেক্স প্রকাশ করে অস্ট্রেলিয়ার অত্যন্ত মর্যাদাপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক লোউই ইনস্টিটিউট। এখানে শুধু সামরিক বাহিনী দেখে র্যাঙ্কিং করা হয় না, 8টি বড় ক্যাটেগরি দেখা হয়: অর্থনীতি, সামরিক শক্তি, স্থিতিস্থাপকতা, ভবিষ্যতের সম্পদ, অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা নেটওয়ার্ক, কূটনীতি এবং সাংস্কৃতিক প্রভাব। অর্থাৎ একটি দেশ ভবিষ্যতে কতটা টিকে থাকবে, কতটা প্রভাব বিস্তার করতে পারবে, সব কিছু মিলিয়ে স্কোর তৈরি হয়। কিভাবে ভারতের এলো এত বড় অর্জন? 2020 সালেও ভারতকে মিডল পাওয়ার হিসাবেই দেখা হতো। 2023 সালেও কিছু বদল হয়নি, কিন্তু 2025 সালে প্রথমবার ভারতকে জাপানের ওপরে প্রধান শক্তি মেজর পাওয়ার হিসাবে ঘোষণা করা হয়েছে। কেন এই বিশাল পরিবর্তন? সবচেয়ে বড় ভূমিকা অপারেশন সিন্দুর। এই অপারেশন কয়েক দশকের মধ্যে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ হিসাবে ইতিহাসে জায়গা করে নিয়েছে। ভারত পাকিস্তানের বিমান ঘাঁটি এমনভাবে ধ্বংস করে যে বিশ্ব প্রথমবার ভারতের বাস্তব সামরিক ক্ষমতা দেখে। পাকিস্তান বহু বছর ধরে দাবি করত যুদ্ধ হলে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে, কিন্তু অপারেশন সিন্দুর দেখিয়ে দিয়েছে পাকিস্তান আসলে সেই সক্ষমতা রাখে না, কারণ ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পারমাণবিক হামলা ঠেকাতে পারে, আর ভারত সুপারসনিক মিসাইল দিয়ে পাল্টা আঘাত করতে সক্ষম। বিশ্ব এই আত্মবিশ্বাস আগে কখনো ভারতের সামরিক বাহিনীতে দেখেনি। এছাড়া ইন্ডেক্সে ভারতের যে ক্ষেত্রগুলোতে সবচেয়ে দ্রুত উন্নতি দেখা গেছে: 1. সামরিক সক্ষমতা। অপারেশন সিন্দুরের পর ভারতকে আন্ডার এস্টিমেট করা অসম্ভব হয়ে গেছে। 2. সাংস্কৃতিক প্রভাব। বলিউড, ভারতীয় সিরিজ, ভারতীয় কন্টেন্ট এর বিশ্বজুড়ে জনপ্রিয়তা বাড়ছে। এটি ভারতের সফট পাওয়ারকে দ্রুত এগিয়ে দিচ্ছে। 3. অর্থনৈতিক সম্পর্ক ও বাণিজ্য চুক্তি। ভারত এখন 50টির বেশি দেশের সাথে নতুন মুক্ত বাণিজ্য চুক্তি করতে চলেছে, যা অর্থনৈতিক প্রভাব বাড়ানোর বড় ইঙ্গিত। ভারতের চ্যালেঞ্জ কোথায় আছে? সব ভালো খবরের মাঝেও রিপোর্ট কিছু দুর্বলতার দিকে ইঙ্গিত করেছে। 1. ভবিষ্যতের সম্পদে কম স্কোর। ভারত এখনও বড় আকারের ইউরেনিয়াম বা রেয়ার আর্থ মিনারেল আবিষ্কার করতে পারেনি। 2. প্রতিরক্ষা নেটওয়ার্ক দুর্বল হয়েছে। এই বছর কোয়াড সামিট বাতিল হওয়ায় ভারতের স্কোর কমেছে। যদি এটি অনুষ্ঠিত হতো, ভারতের সামরিক নেটওয়ার্ক স্কোর 42-43 পর্যন্ত উঠতে পারত। এবার আসা যাক পাকিস্তানের অবস্থানে। ইন্ডেক্সে পাকিস্তানের অবস্থা ভয়ঙ্কর খারাপ। মোট স্কোর 14.5, র্যাঙ্ক 16তম, প্রায় মাইনার পাওয়ার ক্যাটেগরিতে। ভারতে আবার যদি অপারেশন সিন্দুর 2.0 হয়, এই ইন্ডেক্সে পাকিস্তানকে হয়তো বাংলাদেশ, নেপালের সাথে ছোট শক্তির তালিকায় পাঠিয়ে দেওয়া হবে। রাজনাথ সিং সম্প্রতি বলেছেন, অপারেশন সিন্দুর তো কেবল শুরু, ভারত মানসিকভাবে প্রস্তুত থাকুক। অর্থাৎ ভবিষ্যতে আরও সামরিক পদক্ষেপ বা আরও শক্ত অবস্থানের ইঙ্গিত স্পষ্ট। এখন ভারতের স্কোর 40, চীন আছে 73 স্কোরে। ভারতকে চীনকে সরাসরি চ্যালেঞ্জ করতে হলে অনেক দূর যেতে হবে। তবে ভারত যদি এভাবে এগোতে থাকে, পরবর্তী দশকে ভারত 50 স্কোর ছুঁতে পারে, যা এশিয়ার ভূ রাজনীতিতে বিশাল পরিবর্তন আনবে। ভারত প্রথমবার মেজর পাওয়ার হিসাবে স্বীকৃতি পেয়েছে। এটি শুধু একটি র্যাঙ্কিং নয়, এটি ভারতের উত্থানের আনুষ্ঠানিক ঘোষণা। এখন ভারতের সিদ্ধান্ত, অর্থনীতি, কূটনীতি, সামরিক নীতি সবই পুরো বিশ্বের ভবিষ্যৎকে প্রভাবিত করবে। আর আগামী বছরগুলোতে আমরা আরও বড় বড় পরিবর্তন দেখতে যাচ্ছি। এ বিষয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।